শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। এই মুহূর্তে উপস্থিত কলকাতা হাইকোর্টে, সঙ্গে রয়েছে কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট হাবিবুর রহমান সাহেব। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করবো আপনারা ভিডিওটাকে সম্পূর্ণ দেখলে আপামর জনসাধারণ অনেকটি জিনিস শিখতে পারবেন, অনেকটি জিনিস জানতে পারবেন। কারণটা হচ্ছে, বর্তমানে আমাদের রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তার দায়িত্ব যাদের দেওয়ার, সেই পুলিশ প্রশাসন, তাদের কার্যকলাপে কিন্তু অস্থির হয়ে উঠেছে সারা ভারতবর্ষ তথা সারা পশ্চিমবাংলা। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে পুলিশ প্রশাসনের প্রহরে বেশ কয়েকজন মানুষের প্রাণ হারিয়েছে, এবং যারা নিরীহ এবং যারা বিরোধী দল করে, বিশেষ করে তাদের উপরে এই পুলিশ প্রশাসন কিভাবে তারা লাঠি চালাচ্ছে, কিভাবে তারা পুলিশ প্রশাসনের ক্ষমতা নিয়ে তারা সাধারণ মানুষকে কিভাবে পৃথক করে তুলছেন। একজন সাধারণ মানুষের বাড়ি যখন তখন পুলিশ চলে যাচ্ছে, গিয়ে তাকে বলছে তোমাকে অ্যারেস্ট করা হলো এই অভিযোগে, কিন্তু কোনো অভিযোগ নথিভুক্ত নেই, তাকে ধরে নিয়ে চলে যাওয়া হচ্ছে। আবার এরকম দেখা হচ্ছে যে কখনো কখনো থানাতে ডেকে নেওয়া হচ্ছে, থানার বড়বাবু আপনাকে ডেকেছে, যেতে হবে, কোনো নোটিশ ছাড়া। বিরোধী দল যদি করে, তাকে বিভিন্ন রকম মিথ্যা মামলা দিয়ে তাকে ডেকে নেওয়া হচ্ছে। কিন্তু এই যে কোনো অভিযোগ ছাড়া, কোনো নোটিশ ছাড়া এই পুলিশ প্রশাসনকে থানাকে ডেকে নিয়ে যেতে পারে কি? এই সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্ট বিশিষ্ট অ্যাডভোকেট হাবিবুর রহমান সাহেব। করি যে আজকে উনি যে সাজেশন দেবে, সেই সাজেশন মেনে চললে এই পুলিশ প্রশাসনের যে বর্বরতা চলছে তার থেকে কিছুটা মোকাবিলা করতে পারবেন। হাবিবুর সাহেব, প্রথমে বলবো, কোনো অভিযোগ ছাড়াই থানা থেকে পুলিশ প্রশাসন এসে বাড়ি থেকে আসামি তুলে নিয়ে আজকে একটা ট্রেন্ড আজকাল খুব লক্ষ্য করা যাচ্ছে যে পুলিশ ইনঅ্যাকশন, অর্থাৎ পুলিশি নিষ্ক্রিয়তা। আবার একটা জিনিস দেখা যাচ্ছে যে পুলিশ ওভার অ্যাকশন, পুলিশের অতি সক্রিয়তা। তো এটা হচ্ছে আপনি যে কথাটা বললেন যে বিনা অভিযোগে বা উদ্দেশ্য প্রণোদিতভাবে পুলিশ কোনো সিটিজেনকে, কোনো নাগরিককে কোনো রকম কারণ ছাড়াই তাকে থানাতে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে, তার উপরে বসিয়ে রাখা হচ্ছে, তাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, তার উপরে টর্চার করা হচ্ছে। এই যে কথাটা বললেন, একটা পুলিশের অতি সক্রিয়তা, তার সঙ্গে সঙ্গে পুলিশের একটা বলবো যে আইনকে হাতে নেওয়া, কোনো অভিযোগ ছাড়া, কোনো কারণ ছাড়া যদি পুলিশ প্রশাসন যদি কোনো ব্যক্তিকে থানায় উঠিয়ে নিয়ে যায়, তাহলে এটা ধরে নিতে হবে যে পুলিশ আইনকে হাতে নিল। পুলিশ আইনকে তোয়াক্কা না করে একটা অ্যান্টি সোশ্যালের মতো, আমি বলতে চাই যে একটা অপরাধীরা যেরকম কোনো অপরাধের সঙ্গে যুক্ত, তাদের কোনো যুক্তিগতা থাকে না, সেরকম অপরাধীদের মতোই একটা পুলিশ কাজ করছে। সেক্ষেত্রে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, তো আমি বলবো সংশ্লিষ্ট দোষী পুলিশ অফিসারের এগেনস্টে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা যথোপযুক্ত কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাবেন। আপনারা অভিযোগ করবেন। পুলিশ পারে না কোনো ব্যক্তিকে, কেন সাংবিধানিক অধিকার, ভারতবর্ষের সংবিধানে মৌলিক অধিকার আর্টিকেল 21-এ বলা আছে, নো পারসন শ্যাল বি ডিপ্রাইভড অফ হিজ লাইফ অ্যান্ড লিবার্টি উইদাউট ডিউ প্রসেস এস্টাবলিশড বাই ল। তো কোনো রকম প্রসেস ছাড়া, কোনো রকম কেস ছাড়া, কোনো কমপ্লেন ছাড়া কোনো সিটিজেনকে, কোনো নাগরিককে তার জীবনী এবং তার যে স্বাধীনতার যে নিরাপত্তা, যেটা যে লঙ্ঘন হতে যাচ্ছে, যেটা লঙ্ঘন করছে, সেটা পুলিশ করতে পারে না। সেটা সাংবিধানিক একটা মৌলিক অধিকারের হস্তক্ষেপ। যদি কাউকে বিনা ওয়ারেন্ট তাকে যদি তুলে নিতে আসে পুলিশ, এবং সাথে যদি ওয়ারেন্ট না থাকে, তাহলে সাধারণ মানুষের করণীয় কি? দেখুন, পুলিশ তো অ্যারেস্ট করতে পারে উইদাউট ওয়ারেন্টও, কিন্তু সেক্ষেত্রে সেই কেসটা সেরকম কেস হতে হবে, তার নামে কেস থাকবে, যে নন ভেলেবল ওয়ারেন্টের ব্যাপার থাকবে। সেখানে 41-এর যে নোটিশের ব্যাপার, অর্থাৎ 7 বছরের নিচে যে সমস্ত কেসের সাজা বা পানিশমেন্ট হয়, সেই সমস্ত কেসের ক্ষেত্রে পুলিশ কাউকে ডাইরেক্টলি অ্যারেস্ট করতে পারে না। বিফোর দ্যাট তাকে 41A, যে সিআরপিসি এখন নতুন আইন এসেছে, সেই আইনে তাকে নোটিশ দিতে হবে, তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে, এটা সুপ্রিম কোর্টের ডিরেকশন। তারপরে যে বেশি পানিশমেন্টের যে কেসগুলো আছে, পুলিশ অ্যারেস্ট করতে পারে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, কোনো রকম কেস ছাড়াই যদি পুলিশ কাউকে অ্যারেস্ট করে, উঠিয়ে নিয়ে যায়, এটা একটা গুরুতর অপরাধ, গুরুতর অন্যায়, এবং আইনকে হাতে নেওয়ার মতো একটা অপরাধ। ডেরিলিকশন অফ ডিউটি বলুন বা ওভার অ্যাকশন বলুন, তাই সংশ্লিষ্ট দোষী পুলিশ অফিসারের এগেনস্টে করণীয় হচ্ছে আপনাদেরকে কমপ্লেন করতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। ডিসিপ্লিনারি যারা আছে, যদি সংশ্লিষ্ট থানা হয়, তাহলে আপনাকে সিআই এর কাছে, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, বা কলকাতার মধ্যে হলে ডেপুটি কমিশনার অফ পুলিশ, কমিশনার অফ পুলিশ, পুলিশ কমিশনার একটা কমপ্লেন করতে হবে। তারপরেও যদি কিছু কাজ না হয়, এটা তো মানবাধিকার লঙ্ঘন।
মানুষের মৌলিক অধিকারের লঙ্ঘনের একটা কাজ। তো সেখানে হিউম্যান রাইটস কমিশনও কমপ্লেন করা যাবে, জাতীয় যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বা স্টেট হিউম্যান রাইটস কমিশন সেখানে কমপ্লেন করবেন, এবং সেখানে এই ধরনের যদি কমপ্লেন হয় কর্তৃপক্ষ তার ঘটনার বিচার করে সংশ্লিষ্ট দোষী পুলিশ অফিসারের এগেনস্টে পাল্টা কেস এফআইআর রেজিস্ট্রেশন করার ডিরেকশন দিতে পারে। ওই যে ব্যক্তিকে তার যে রেপুটেশন, তার যে ডিগনিটিকে যে হরণ করলো, তার যে মানহানি করলো, তাকে থানাতে গিয়ে বিনা অপরাধে তাকে বসিয়ে রাখলো, তার লিবার্টিকে খণ্ডন করলো, এক্ষেত্রেও তার যথোপযুক্ত কম্পেনসেশনের ব্যবস্থা আছে, এবং সংশ্লিষ্ট দোষী পুলিশ অফিসারের এগেনস্টে ডিসিপ্লিনারি অ্যাকশন হবে। যদি কোনো মানুষ অত্যাচারিত হয় বা তার উপরে যদি কোনো রকম অপরাধ সংঘটিত হয়ে থাকে, তাহলে তার প্রাথমিক কাজ হচ্ছে সংশ্লিষ্ট থানায় গিয়ে কমপ্লেন করা ঘটনার। সেখানে পুলিশের ডিউটি হচ্ছে প্রিলিমিনারি এনকোয়ারি হোক বা কমপ্লেনের ভিত্তিতে কথা শুনে কেস রেজিস্ট্রেশন করা। পুলিশ যদি কেস রেজিস্ট্রেশন না করে তাহলে সেক্ষেত্রে তাকে আইনি ব্যবস্থা নিতে হবে। তাকে 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 থানাকে যখন দেওয়া হলো, তারপরে বাই পোস্টে হোক, মেলে হোক বা সশরীরে হোক, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটা কমপ্লেন জমা দিতে হবে। কমপ্লেন জমা দেওয়ার পরেও যদি কোনো কাজ না হয়, তাহলে ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে একটা কমপ্লেন করতে হবে, যাকে আগে সিআরপিসিতে 156 ক্লজ 3 যে ছিল আর কি সিআরপিসিতে, এখন ওটা চেঞ্জ হয়েছে, নতুন আইনে ধারা একই আছে। তো সেখানে এফিডেভিট একটা দিতে হবে। এফিডেভিটের একটা কথা বলা আছে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে অন্য কোনো জায়গায় কোনো কমপ্লেন করা হয়নি, দিস ইজ দ্য ফার্স্ট কমপ্লেন, এই সমস্ত বলে ঘটনার বিবরণ দিয়ে পুলিশি যে ইনঅ্যাকশন, অর্থাৎ পুলিশকে জানানো হয়েছে, তার সত্ত্বেও পুলিশে কোনো ব্যবস্থা নেয়নি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, সেখানেও কোনো পুলিশ ব্যবস্থা নেয়নি, তাই আপনি এর একটা নির্দেশ দিন কেস রেজিস্ট্রেশনের জন্য। সেক্ষেত্রে কোর্ট এগ্রিড পার্টিকে শুনে ডাইরেকশন দেবে ইমিডিয়েট রেজিস্ট্রেশন অফ কেস। এটা একটা ওয়ান আসপেক্ট, একটা সাইড। আর একটা হয় সরাসরি কলকাতা হাইকোর্টে এসে বা সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টে এসে একটা 226-এ একটা রিট পিটিশন মুভ, পুলিশ ইনঅ্যাকশন, যে দিস থিংস হ্যাপেন, we lodged complaint before the police station, then thereafter before the higher police authorities, but no police authority attended by complaint, no action has been taken, citing the police inaction reason, একটা রিট পিটিশন হবে। রিট কোর্ট বসে আছে ইন্টারফেয়ার করার জন্য, এটাই তো রিট পিটিশন। বিকজ অফ এটা কোনো মানুষ, কোনো সিটিজেন, কোনো নাগরিক আইনি সহায়তা পাওয়া, যে স্ট্যাটুটারি অথরিটি পুলিশের কাছে যাবে, পুলিশ তার নেবে, দিস ইজ দে আর ডিউটি বাউন্ড টু টেক অ্যাকশনস। পুলিশ অথরিটি হচ্ছে গভর্নমেন্ট সার্ভেন্ট, স্ট্যাচুটারি অথরিটি, ওদের ডিউটি হচ্ছে টু অ্যাক্ট অন দ্য বেসিস অফ দ্য কমপ্লেন্ট। ওরা যদি ইনডিফারেন্ট থাকে, যদি উদাসীন হয়ে থাকে, তাহলে তো স্ট্যাটুটারি রাইটকে লঙ্ঘন করছে, লিগাল রাইটস ইনফ্রিঞ্জ করছে ওয়ান সাইড, অন্যদিকে ফান্ডামেন্টাল রাইটস, কাউকে বসিয়ে রেখে তার উপর অন্যায় হয়েছে সে বিচার পাচ্ছে না। তো দুটোকে ঘটনা করে 226 রিট পিটিশন কলকাতা হাইকোর্টে বা সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টে মুভ করা যেতে পারে, এটা একটা দিক।